তোমাদের সম্মানজনক স্থানে প্রবেশ করানো হবে। এই আয়াতের আরেকটি ব্যাপারও আমার কাছে বেশ চমৎকার মনে হয়েছে। এই আয়াতের পূর্বের কয়েকটি আয়াতে কিছু কিছু কবিরা গুনাহ নিয়ে কথা বলা হয়েছে, যেমন ব্যবসায় প্রতারণা করা, কাউকে অন্যায়ভাবে হত্যা করা। আর ছোট ছোট পাপ ক্ষমা করে দেওয়ার আয়াতের পরের আয়াতে আরও অসাধারণ উপায়ে জীবনের বিভিন্ন বড় বড় পাপের গ্রহণ করার যে মূল কারণ সেটা বলা হয়েছে। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন, ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ। আর তোমরা আকাঙ্ক্ষা করো না এমন সব বিষয়ে যাতে আল্লাহ তাআলা তোমাদের একের উপর অন্যের শ্রেষ্ঠ প্রদান করেছে। তো আমাদের ক্ষেত্রে যা ঘটে যখন আমরা এমন কাউকে আমাদের চেয়ে টাকা উপার্জন করে, আমাদের চেয়ে তার বিবাহটা বেশি সুন্দর, তার গাড়িটা উঠে, তার সংসারের জীবনটা কখনো কখনো ভাই বোনের মাঝেও এই হিংসা দেখা দেয়। যেমন আমি বলতে শুনেছি, আমার বোনের গায়ের রং আমার চেয়ে উজ্জ্বল। হিংসা বিভিন্ন হতে পারে। কারো ভালো কিছু থাকার কারণে আপনি তাকে ঈর্ষা করতে পারেন, এবং আপনার নিজের সেটা না থাকার কারণ নিয়ে সারাক্ষণ এই চিন্তা আপনাকে শেষ করবে। বড় এটা আবার যেমন বাবার মায়ের বাবাকে থাকে কখনো ওর দোষ দেখেন মাঝে মাঝে পিতামাতার আসলে আর তারা বারবার বলতে থাকে কত লোক তাদের আল্লাহ তার জন্য আমাদেরকে বলতে দরকার আমরা আপনাকে আমাদের অন্য আল্লাহ অন্য মানুষের জন্য তা হয়তো আমাদের আল্লাহ পরিশ্রম করতে হবে, অন্যদের সাথে নয়। এই আয়াত যে ইতিবাচক